আচ্ছা দেখো, আজকে আমরা বাইনোমিয়াল থিওরির উপর প্রশ্নবিচিত্রার রায় মার্টিনের যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। কারণ সামনে তোমাদের এক্সাম আর বেশি দিন বাকি নেই, তাই সবগুলো যদি আমাকে সলভ করতে হয় তাহলে আমি টাইম পাবো না। আর একটা তোমাদের কাছে আমি দুঃখিত, কারণ তোমাদেরকে আমি 2 মাস মতো টাইম দিতে পারিনি। অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। মাঝখানে আমার 2 মাস মতো গলায় একটা ইনফেকশন হয়ে গেছিলো, তোমরা হয়তো জানো, অনেকে জানো না। প্রায় 3-4 জন ডাক্তারকে দেখিয়ে ওটা সারিয়েছি মোটামুটি। এখন আপাতত অনেকটা সুস্থ আছে, কথা বলতে পারছি। এই জন্য তোমাদের ভিডিওগুলো আপডেট করতে অসুবিধা হচ্ছিল। আশা করি পরীক্ষার আগে বাকি যে দিনগুলো আছে তোমাদের কাছে থাকবো এবং তোমরাও অবশ্যই আমার কাছে থাকো। যাই হোক, শুরু করতে চলেছি। দেখো, বাইনোমিয়াল থিওরি ফার্স্ট যে দেওয়া আছে সালের কোশ্চেন 2011-তে পড়েছে। কি দিয়েছে আমাকে দেখো না, দিয়েছে এক্স প্লাস 2y হোল টু দি পাওয়ার 8 এই বিস্তৃতির মধ্যপদটির সহগ পদার্থটি কোনটি হবে। আচ্ছা দেখো, মধ্যপদ বলতে না, এখানে যেহেতু আমার এন এর ভ্যালু কত দেওয়া আছে 8, কি নাম্বার? ইভেন নাম্বার। যেহেতু এনটা ইভেন, তাহলে আমি টার্ম কতগুলো পাবো না, টার্ম পাবো 8 + 1 দ্যাট ইজ 9খানা টার্ম পাবো, অর্থাৎ অড সংখ্যক টার্ম পাবো। যদি অড সংখ্যক টার্ম হয় তাহলে মনে রাখবে মিডিল টার্ম একটা হয়। কীরকম না, দেখো a + b হোল স্কোয়ার, এন এর ভ্যালু কত? ইভেন, তাহলে ফর্মুলা হচ্ছে a² + 2ab + b²। কটা টার্ম পাচ্ছি? মিডিল টার্ম একটাই পাচ্ছি, কারণ টার্ম কটা পাচ্ছি? 3টা, কিন্তু মিডিল টার্ম কটা পাচ্ছি? একটা। বা তোমাদের বই যদি থাকে, বইটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এন যদি যুগ্ম হয় তাহলে দেখো টার্ম সংখ্যা মানে মধ্যপদের মানে টার্মটা সেটা কী হবে? n/2 + 1 তম পদ। আর এন যদি অযুগ্ম হয় তার ক্ষেত্রে বলছে দেখো দুটো মধ্যপদ থাকবে, একটা হবে n-1/2 + 1 আর একটা হবে কি n + 1/2 + 1। ক্লিয়ার? এই থিওরিটার উপরেই কাজ হবে। তাহলে দেখো এখানে যেহেতু এনটা ইভেন, তাহলে মধ্যপদ একটাই হবে এবং সেটা কত হবে? n/2 + 1 দ্যাট ইজ 8/2 + 1 দ্যাট ইজ কত হয়ে যাবে? 4 + 1 মানে 5। তাহলে টি অফ 5 সমান কত হয়ে যাবে? টি অফ 4 + 1 দ্যাট ইজ হয়ে যাবে 8c4 x⁴ 2y এর হোল টু দি পাওয়ার 4 দ্যাট ইজ 8c4 2⁴ x⁴ y⁴। যেহেতু সহগ চাইছে তাহলে 8c4 2⁴ এটাই আমাদের অ্যান্সার হবে। এরপরে চলে আসছি, দেখো 2009 সালে দিয়েছে 3-এর কোশ্চেনটা, x + 1/x হোল টু দি পাওয়ার 6। তাহলে এখানে 6 ইভেন নাম্বার, তাহলে এর মধ্যপদ একটাই হবে, সেটা কি হবে? n/2 + 1 দ্যাট ইজ 6/2 + 1 দ্যাট ইজ 3 + 1 দ্যাট ইজ 4। তাহলে টি অফ 4 সমান কত হয়ে যাবে না, টি অফ 3 + 1, তাহলে কত হয়ে যাবে আমাদের এখানে? 6c3 x⁴ 1/x এর হোল টু দি পাওয়ার 3। তাহলে আমার মধ্যপদটা কত হয়ে যাবে? শুধু হয়ে যাবে 6c3। এরপরে কি চাইছে 4-এরটা না, x + 1/x এর হোল টু দি পাওয়ার 8-এ আমাকে মধ্যপদ কোনটি বলছে। তাহলে যেহেতু এনটা ইভেন, মধ্যপদ কি হবে? n/2 + 1 মানে 8/2 + 1 দ্যাট ইজ কত হয়ে যাবে? 5। সেই একই রকম টি অফ 5কে লিখবো কি? টি অফ 4 + 1, তাহলে হয়ে যাবে দেখো 8c4 x⁴ 1/x এর হোল টু দি পাওয়ার 4। তার মানে এখানে 8c4টাই হয়ে যাচ্ছে এর মধ্যম পদ, কিন্তু আমাকে চাইছে কততম পদটি চাইছে, এর জন্য অ্যান্সার কি হবে? পঞ্চম। ক্লিয়ার? এরপরে দেখো 2013 সালে যেটা তোমাকে দিয়েছে, 13 সালে কি দিয়েছে আমাকে না, 2x³ - 1/x² এর হোল টু দি পাওয়ার 6। এখানে এন কি আছে? ইভেন আছে, তাহলে মধ্যপদ কত হবে? 6/2 + 1 দ্যাট ইজ 3 + 1 দ্যাট ইজ 4 নম্বর টার্মটা হবে মধ্যম পদ। তাহলে টি অফ 4 সমান কী হবে? টি অফ 3 + 1, তাহলে যাবে দেখো 6c3 2x³ এর হোল কিউব ইন্টু, এইখানে মাইনাসটা না সবাই ছেড়ে দেয় পরীক্ষার হলে, এই মাইনাসটা একটু খেয়াল রাখবে। তাহলে -1/x² এর হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে? 3। তার মানে হয়ে যাবে 6c3 2⁴, সামনে মাইনাস চলে আসবে কারণ -3 হোল কিউব মানে মাইনাস, আর তো x⁴ হয়ে যাবে 9 ইন্টু x⁻⁻6, তাহলে হয়ে যাবে -6c3 2⁴ x⁻3। কিচ্ছু নেই দেখো অঙ্কগুলোতে, একদম সোজা অঙ্কগুলো। কি বলছি বোঝা গেছে? তাহলে দেখো এবার এটাকে যদি ক্যালকুলেটর দেয় তোমাদের পরীক্ষায় ক্যালকুলেশন করলে, নাহলে এটাই রেখে দিলে।
কি বলছি, ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখো, এরপরে আসছি কোয়েশ্চেন নম্বর 2। কি আছে আমার, 1 - 3x হোল টু দি পাওয়ার n, এই বিস্তৃতিটির বলছে শেষ দিক থেকে r+1তম পদটা কত হবে। শেষ দিক থেকে, নট ফার্স্ট দিক থেকে। তাহলে শেষ দিক থেকে r+1তম পদটা কত হবে। আচ্ছা দেখো, এর যেহেতু পাওয়ারে n আছে, তাহলে টার্ম সংখ্যা বা পদ সংখ্যা, টোটাল পদ সংখ্যা আমার কত পাবো, n+1 সংখ্যক পদ পাবো। আচ্ছা, টোটাল পদ যদি আমি n সংখ্যক পদ পাই, তাহলে আচ্ছা টোটাল এই যে 1 2 3 করে ডট করে n+1তম আমি পদ পাবো। আচ্ছা দেখো, লাস্ট দিক থেকে তাহলে যদি আমি r+1তম পদটা বাদ দিয়ে দিই, তাহলে বাকি আগে অতগুলো পদ পড়ে থাকবে। তার মানে আমি লিখছি, দেখো ভাষাটা কি লিখছি, যে শেষ দিক থেকে যে পদটি, শেষ দিক থেকে যে পদটি r+1তম পদ, তার পূর্বে, মানে r+1তম পদটা নয়, r+1-এর পূর্বে তাহলে কতগুলো পদ থাকবে না, n+1 মাইনাস ও r+1, মানে পাচ্ছি n+1 মাইনাস আর -1, 1 1 কেটে গেল, n-r সংখ্যক পদ থাকবে। আবার বলছি, আমার টোটাল দেখো 1 2 করে n+1তম পদ, তাহলে এইখানে আমি ধরলাম r+1তম পদ আছে লাস্ট দিক থেকে, তাহলে তার আগের পদ কতগুলো হবে সেটা কি, আমি যদি এই n+1 টোটাল থেকে এইটা বাদ দিয়ে দিই, তাহলে ফার্স্ট থেকে এতগুলো পদ থাকবে। তাহলে ঘুরিয়ে যদি কথাটা বলি, তাহলে শেষ দিক থেকে r+1তম পদটা কত হবে, r1তম পদটা হবে না কার সঙ্গে সমান হবে না, প্রথম দিক থেকে n-r+1, কারণ প্রথম দিক থেকে n-r সংখ্যক পদ আছে, আর তারপর থেকে লাস্ট পর্যন্ত r+1তম পদ আছে। ক্লিয়ার? তাহলে টোটাল n+1তম পদ মিলে গেল। তাহলে এই প্রথম আমার যে n-r সংখ্যক প্রথম পদটা পেয়েছি, তারপরের টার্মটা কি হবে, n-r+1, এটাই হয়ে যাবে আমাদের কি, লাস্ট দিক থেকে r+1তম পদ। এটা সমান কি না, লাস্ট দিক থেকে r+1তম পদ। তাহলে আমি কি বার করব না, t অফ n-r+1 সমান কি হয়ে যাবে না, n-r 1 টু দি পাওয়ার n-n প্লাস আর ইন্টু -3x এর হোল টু দি পাওয়ার n-r। তাহলে সমান কত হয়ে যাবে না, n-r ইন্টু 3x এর হোল টু দি পাওয়ার n-r ইন্টু -1 এর হোল টু দি পাওয়ার n-r, -1টাকে বাইরে করে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে অ্যান্সার একটা পি চলে এসেছে, এটা পি হবে না, 1ই হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে সালের কোশ্চেন কি আছে দেখছি। এরপরে দেখো 2012 সালে পড়েছে। কি পড়েছে আমার, দিয়েছে দেখো x+1/x হোল টু দি পাওয়ার 10, এই বিস্তৃতিতে x বর্জিত পদ নির্ণয় করো। আচ্ছা, x বর্জিত পদ কোনটা হবে সেটা তো আমরা জানি না, আমি ধরে নিলাম t অফ r+1তম পদটা x বর্জিত পদ। তাহলে t অফ r+1 সমান কি হয়ে যাবে, 10cr x টু দি পাওয়ার 10 - r ইন্টু 1/x এর হোল টু দি পাওয়ার r। তাহলে পাচ্ছি দেখো 10cr x টু দি পাওয়ার 10 - r ইন্টু x টু দি পাওয়ার -r। তাহলে 10cr x টু দি পাওয়ার 10 - 2r, -r মিলে -2r। যেহেতু আমাকে বলে দিয়েছে x বর্জিত পদ, তাহলে x এর কোনো টার্ম থাকবে না। তার মানে এটা কার সঙ্গে সমান হবে, জিরোর সঙ্গে, কারণ x এর যদি আমি পাওয়ারটাকে 0 করে দিই, তাহলে x এর কোনো টার্ম থাকবে না, কারণ x টু দি পাওয়ার 0 সমান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে 10 - 2r সমান 0, r সমান 5। তাহলে r এর ভ্যালু যেহেতু 5 পেয়েছি, তাহলে পদ সংখ্যা কোনটা হবে না, 5 + 1 দ্যাট ইজ 6তম টার্মটাই হবে x বর্জিত পদ। আচ্ছা, তাহলে এখানে আমি বার করে নিই, তাহলে t অফ 6 মানে কি হবে, t অফ 5 + 1, তার মানে কি যাবে 10c5
আর কিছু হবে না, কেন বলো তো? এতে এক্স টার্ম থাকবে না, যদি লিখো দেখো কেটে যাবে, কি হবে? এক্স টু দি পাওয়ার 5 ইন্টু 1/x টু দি পাওয়ার 5, 5 কেটে গেল, কারণ এতে এক্স বর্জিত পদই হবে, এই জন্য তাহলে কি হয়ে গেল 10c5। কথা ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো 2009 সালে পড়েছিল, দেখো 4 কোশ্চেনটা কি বলেছে, সেই একই এক্স স্কোয়ার প্লাস 2/x হোল টু দি পাওয়ার 9, এক্স বর্জিত পদ কোনটা হবে? আমি ধরে নিলাম আর প্লাস 1তম পদে এক্স বর্জিত, তাহলে 9c/r এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার 9 মাইনাস আর ইন্টু 2/x এর হোল টু দি পাওয়ার আর, তাহলে পাচ্ছি দেখো 9c/r এক্স টু দি পাওয়ার 18 মাইনাস 2 আর গুণ হয়ে যাবে ইন্টু 2 টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস আর, তাহলে কি পাচ্ছি 9c/r 2 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার 18 মাইনাস 3r। তাহলে যেহেতু আমাকে এক্স বর্জিত বলে দিয়েছে, তাহলে কি হবে 18 মাইনাস 3r সমান 0, 3r সমান 18, আর সমান 6। তাহলে কততম পদ হবে? 7তম পদ, কারণ 6 প্লাস 1 7তম পদটাই হচ্ছে এক্স বর্জিত। তাহলে টি অফ 7 সমান কি লিখবো? একই রকম হবে টি অফ 6 প্লাস 1, তাহলে 9c কত হয়ে যাবে? 6, 9c 6। আচ্ছা 9c 6 এর ভ্যালু একটু দেখে নিতে পারো, রাখছি, ক্যালকুলেটর কি কাজ করতেছে না? 9c 6 এর ভ্যালু ওটাই আসবে, একটু দেখে নিতে পারো কেউ অবশ্য। 9c আমাদের কত হয়ে যাবে, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, 9c 6 ইন্টু একটা আসবে, আচ্ছা বলে দিচ্ছি কেন বলো তো, কারণ এখানে আমার 2 টু দি পাওয়ারের একটা ব্যাপার থেকে গেছে না, এটা খেয়াল করা হয়নি। ইন্টু 2 টু দি পাওয়ার একটা চলে আসবে আমাদের, আর এর ভ্যালু কত? 6, 6, এটা হলেই হয়ে যাবে। আচ্ছা এটা একটু ক্যালকুলেটরে মেরে দেখে নেবে। আচ্ছা এরপরে আসছি দেখো কোশ্চেন নম্বর 5, 2002-তে পড়েছিল, কি বলেছে না 2x মাইনাস 1/3x স্কোয়ার হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ নির্ণয় করো। সেই একই রকম আমি ধরে নেব টি অফ আর প্লাস 1 সমান হয়ে যাবে 9c/r 2x এর হোল টু দি পাওয়ার 9 মাইনাস আর ইন্টু, মাইনাসটা এখানে দিতে অনেকে ভুল করে, অবশ্যই মাইনাস থাকলে মাইনাসটা আনবে, এটা যেটা ভুল করে সবাই, কথাই ক্লিয়ার? আচ্ছা তাহলে কি হয়ে যাবে না হোল টু দি পাওয়ার আর হয়ে যাবে, তার মানে পাচ্ছি দেখো 9c/r 2 টু দি পাওয়ার 9 মাইনাস আর এক্স টু দি পাওয়ার 9 মাইনাস আর, আর হয়ে যাবে 3 টু দি পাওয়ার মাইনাস আর, আর হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার মাইনাস 2r মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার আর। তার মানে আমি এক্সের কোফিশিয়েন্টগুলোকে 0 করবো, তাহলে পেয়ে যাচ্ছি দেখো -1 এর হোল টু দি পাওয়ার আর 9c/r 2 টু দি পাওয়ার 9 মাইনাস আর 3 টু দি পাওয়ার মাইনাস আর এক্স টু দি পাওয়ার পেয়ে যাবে 9 মাইনাস 3r। তাহলে 9 যেহেতু এক্স বর্জিত পদ, তাহলে 9 মাইনাস কত হয়ে যাবে 3r সমান 0, তাহলে আর সমান কত হয়ে যাবে 3, তাহলে আর এর ভ্যালু 3 পেয়ে গেছো। এবারে দেখো টি অফ কী হয়ে যাবে 3 প্লাস 1, কারণ আর এর ভ্যালু 3 পেয়ে গেছি, তাহলে 9c3 কী হয়ে যাবে -1 এর হোল টু দি পাওয়ার 3। আচ্ছা আর কি পাবো 2 টু দি পাওয়ার 9 মাইনাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3, আর এক্সে তো পাওয়ারে 0 হয়ে যাবে বসালে, 3 বসালে, তাহলে এটাকে এবারে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার, কারণ -1 এর হোল কিউব মানে একটা মাইনাস আসবে, বাকি 9c3 2 টু দি পাওয়ার 6 3 টু দি পাওয়ার মাইনাস 3, যদি ক্যালকুলেটার ইউজ করতে ক্যালকুলেশন করলে, নাহলে এরকমই রেখে দেবে। কি বলেছি বোঝা গেছে? এরপরে আসছি দেখো কোশ্চেন নম্বর 9, 2011-তে দিয়েছে, 2011-তে কোশ্চেন নম্বর 9-এ কি বলেছে দেখো আমাকে, থ্রি এক্স প্লাস 7/x³ হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতির এক্স বর্জিত পদটি নির্ণয় করো, এক্স বর্জিত পদটি নির্ণয় করো বলছি। কি বলছি বোঝা গেছে? 2011 সালে ধরে নেব টি অফ আর প্লাস 1তম পদ, তাহলে কি হয়ে যাবে 12c/r 3x এর হোল টু দি পাওয়ার 12 মাইনাস আর ইন্টু 7/x³ এর হোল টু দি পাওয়ার আর, তাহলে 12c/r 3 টু দি পাওয়ার 12 মাইনাস আর এক্স টু দি পাওয়ার 12 মাইনাস আর 7 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার মাইনাস 3r। তাহলে আমি এক্স এর যদি পাওয়ারটা করে নিই 12c/r 3 টু দি পাওয়ার 12 মাইনাস আর 7 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 4r, তাহলে 12 মাইনাস 4r সমান 0 হবে, কারণ যেহেতু এক্স বর্জিত বলছে, তাহলে আর সমান কত হয়ে যাবে 3,
তাহলে আর এর ভ্যালু যদি তুমি 3 বসিয়ে তো পেয়ে যাচ্ছ দেখো, তাহলে টি অফ 3 + 1 সমান কত হয়ে যাবে না 12c3 3⁻9 7⁻3। ক্যালকুলেটর যদি পরীক্ষা ইউজ করতে দেয় মানলে, নাহলে যেটা হবে সেটাকেই রেখে দেবে। কত হচ্ছে দেখো 12c3 3⁻9 7⁻3। তাহলে এক্স বর্জিত পদ থেকে দেখো আশা করে একটা কোশ্চেন তোমরা পাবে, খুব সহজ আছে এগুলো। এরপরে আসছি দেখো আরও একটা দিয়েছে আমাকে এক্স বর্জিত পদ, একটা কি দুটো দিয়েছে 12-এরটা দেখো কি বলেছে, এক্স মাইনাস 2/x² হোল টু দি পাওয়ার 15 এর বিস্তারে এক্স বর্জিত পদটি কত, 2014 সালে পড়েছে। দেখো কি আছে, তাহলে ধরে নেব সেই একই রকম টি অফ আর প্লাস ওয়ান, টি অফ আর প্লাস ওয়ান, তাহলে কি লিখবো 15cr x টু দি পাওয়ার 15 মাইনাস আর মাইনাস 2/x² হোল টু দি পাওয়ার আর। তাহলে পেয়ে যাবে দেখো 15cr x টু দি পাওয়ার 15 মাইনাস আর মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার আর 2 টু দি পাওয়ার আর x টু দি পাওয়ার মাইনাস 2r। তাহলে মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার আর 15cr 2 টু দি পাওয়ার আর x টু দি পাওয়ার 15 মাইনাস 3r হয়ে যাবে। তাহলে 15 মাইনাস 3r সমান 0, আর সমান হয়ে যাবে কত 5। তাহলে টি অফ 5 + 1 সমান কি হয়ে যাবে, সহজ, খুবই সহজ এটা। তাহলে হয়ে যাবে দেখো মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার 5 মানে মাইনাস আসবে, 15c5 আসবে, 2 টু দি পাওয়ার 5 আসবে। এটাই আমাদের অ্যান্সার। কত আছে কত দেখে নাও, ও এটাকে মেরেছে, ক্যালকুলেটার ইউজ করতে দিলে মারবে, নাহলে এরকমই রেখে দেবে। আচ্ছা এখানে আবার একটা দিয়েছে দেখো, অতএর বিস্তৃতিতে এক্স নিরপেক্ষ পদটি নির্ণয় করো। খুব ভালো কোশ্চেন, এক্স নিরপেক্ষ বলেছে আমাকে। আচ্ছা দেখো এই যে 16 কোশ্চেনটা দিয়েছে, কি দিয়েছে আমাকে না 1 + x এর হোল টু দি পাওয়ার 16 ইন্টু 1 + 1/x এর হোল টু দি পাওয়ার 5। 2008 সালে পড়েছে, খুব ভালো কোশ্চেন একটা, হ্যাভি ইন্টারেস্টিং কোশ্চেন। এগুলো খুব শর্ট ট্রিক্সে করা যায়। শর্ট ট্রিক্সটা কীরকম কাজে লাগাচ্ছি দেখো, দেখো মুখে মুখে হয়ে যাবে 1 + x এর হোল টু দি পাওয়ার 16 থাকুক, তাহলে এটা কি লিখতে পারি x + 1 এর হোল টু দি পাওয়ার 5/x টু দি পাওয়ার 5। ক্যালকুলেশন করলাম, তাহলে পাচ্ছি দেখো 1 + x টু দি পাওয়ার হোলের 6, 1 + x এর হোল টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার -5। তাহলে 1 + x এর হোল টু দি পাওয়ার কত হবে 16×5 = 21 ইন্টু x টু দি পাওয়ার -5। তাহলে এখানে দেখো x যেহেতু নিরপেক্ষ বলছে, তার মানে এইটাতে x টু দি পাওয়ার 5 এর সহগের সঙ্গে যদি আমি x টু দি পাওয়ার -5 গুণ করি তবে নিরপেক্ষ হয়ে যাবে। তাহলে আলটিমেট আমাকে বার করতে হবে কি না 1 + x এর হোল টু দি পাওয়ার 21-এ x টু দি পাওয়ার 5 কততে আসবে। তাহলে কি হয়ে যাবে না, তাহলে বুঝতেই পারছো কি হয়ে যাবে এটা। মুখে মুখে যদি কেউ করতে চাও করতে পারবে, কেন দেখো আমরা কি জানি যে টি অফ আর প্লাস যদি 1 হয় তাহলে কি হয় NCR 1 টু দি পাওয়ার n মাইনাস আর x টু দি পাওয়ার কত হয়ে যাবে আর হয়ে যাবে। তার মানে আমাকে অ্যাকচুয়ালি কী করতে হবে, টি অফ এখানে আমাকে কি আনতে হবে 5 + 1 আনতে হবে, তবেই তো আমি এখানে 5টা লিখতে পারবো রে বাবা। মুখে মুখে যদি করতে চাও, যদি কেউ বুঝতে চাও, তাহলে কি হয়ে যাবে না 21c5 1 টু দি পাওয়ার 21 - 5 ইন্টু x টু দি পাওয়ার 5 হবে। তাহলে এইটার সঙ্গে যখন এইটার গুণ হবে তখন কি হয়ে যাবে, মানে x এর কোনো টার্ম থাকবে না। তাহলে ডিরেক্ট উত্তর লিখতে পারছি 21c5। খুব শর্ট ট্রিক্সে হয়ে গেল, এগুলো একটু বুদ্ধি খাটিয়ে করলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 21c5ই মুখে মুখে আমার হয়ে গেল। কী করে করলাম বুঝতে পারলে, পাতি এতটা সিম্পলিফিকেশন করলাম। কেউ যদি এই ট্রিক্সটা না বুঝতে পারো, কারণ এটার সঙ্গে যদি আমি এই টার্মটা x টু দি পাওয়ার 5-এর কোএফিসিয়েন্টের সঙ্গে যদি এটা গুণ করি তবেই তো x বর্জিত হবে। এর x টু দি পাওয়ার 5-এর কোএফিসিয়েন্ট কত আছে সেটা বার করে নিলে সেটাই হয়ে গেলে অ্যান্সার, আর কিছু নয়। 21c5 দেখো কত আছে 21c5, একদম সহজ ছিল। এরপরে দেখো এগুলো প্রত্যেকটা শর্ট ট্রিক্সে করা যায়, কারণ সময় নেই, যেগুলো সালে পড়েছে সেগুলো শর্ট ট্রিক্সে একটু করে দিচ্ছি। 8-এরটা দেখো কি বলেছে, x² - 1/x³ হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে বলেছে দেখো আমাকে x টু দি পাওয়ার -11 এর সহগ নির্ণয় করো। ধরে নিলাম আমি টি অফ আর প্লাস 1তম পদটাতেই এর পাওয়ার হবে x এর -11। তাহলে আর প্লাস 1তম পদ হলে কী হবে না 12cr x টু দি পাওয়ার মানে x² এর হোল টু দি পাওয়ার 12 - r ইন্টু -1/x³ এর হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে আর হয়ে যাবে।
তাহলে সমান পাচ্ছি 12CR x⁴ মাইনাস 2R মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর ইন্টু x⁴ মাইনাস 3R। তাহলে পাচ্ছি দেখো 12CR মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর x⁴ মাইনাস 5R। এবারে দেখো এই 24 মাইনাস 5Rকে কার সঙ্গে সমান হতে হবে বলছে, দেখো মাইনাস 11 সঙ্গে সমান হতে হবে। কেন মাইনাস 11 সঙ্গে সমান হতে হবে না, যদি মাইনাস 11 সঙ্গে সমান হয় তবেই আমি এটা পেয়ে যাবো x⁴ মাইনাস 11। তার মানে আমি পেয়ে যাচ্ছি দেখো আলটিমেট কত পেয়ে যাচ্ছি না মাইনাস 5R সমান মাইনাস 11 মাইনাস 24। তাহলে মাইনাস 5R সমান পেয়ে যাচ্ছি মাইনাস ও 5 3 মানে 35, আর সমান হয়েছে শুধু 7। তাহলে আর সমান যদি আমাদের 7 হয়ে যায়, দেখতে পাচ্ছ আর সমান যদি আমার 7 হয়ে যায়, তাহলে এবারে বার করে ফেলো। তাহলে টি অফ 7 প্লাস 1 সমান হয়ে যাবে কত 12C7 মাইনাস 1 হোল, ডিরেক্ট এটাতে বসিয়ে দাও, মাইনাস 1 হোল টু দি পাওয়ার 7 x⁴ কত হয়ে যাবে মাইনাস 11 হয়ে যাবে, মানে হয়ে যাবে মাইনাস 12C7 x⁴ মাইনাস 11। সহগ চাইছে, তাহলে এটা লেখার দরকার নেই, শুধু মাইনাস 12C7 যদি ক্যালকুলেট ইউজ করতে মারলে, নাহলে ডিরেক্ট রেখে দেবে। এরপর আসছি 11 কোশ্চেনটা, খুব ভালো কোশ্চেন একটা, কোশ্চেন নম্বর 11। দেখো কোশ্চেন নম্বর 11টা খুব সহজেই করা যাচ্ছে। কেন, কোশ্চেন নম্বর 11 আমাকে কি বলেছে দেখো, সালে পড়েছে 2001-এ দিয়েছিল 1 মাইনাস 2x³ প্লাস 3x⁵ ইন্টু আমাকে দিয়েছে দেখো 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার 10। ঠিক আছে, আচ্ছা দেখো এই বিসিতে x এর সহগ বার করতে বলছে, কিছু নেই অঙ্কটাতে, কি করবে না প্রথমে এটাকে ফিক্সড রেখে দাও। তাহলে 1 মাইনাস 2x³ প্লাস 3x⁵ আমার ফিক্সড থাকলো। x এর সহগ মানে কি, তাহলে একটা জিনিস খেয়াল করো, এর 1-এর সঙ্গে যদি এখানে x তম টার্ম পাই তবে আমি গুণ করলে x এর সহগ পাবো। এর কিউবের সঙ্গে এর আমাকে কত গুণ করতে হবে 1/x⁴, অর্থাৎ x², তাহলে কি পেয়ে যাব না আমি x পেয়ে যাব। আর 5 আছে মানে এখানে x⁴ দিয়ে যদি আমি পাই গুণ করি তবে x এর কোফিশিয়েন্ট পাবো। তাহলে দেখো এটাকে যদি আমি ভাঙি, তোমাদের ভেঙে একটু বোঝানোর চেষ্টা করছি, তাহলে কি পাবো না 10C0 1 টু দি পাওয়ার 10 1/x হোল টু দি পাওয়ার 0 প্লাস কি হয়ে যাবে 10C1 1-এরটা লিখছি না 1/x হোল টু দি পাওয়ার 9 প্লাস 10C2 1/x হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে আমাদের না হচ্ছে সরি এটা 9 নয়, এটা হচ্ছে তোমার 1 হবে, এটা হবে কত 2 প্লাস 10C3 1/x হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে 3 প্লাস 10C4 1/x হোল টু দি পাওয়ার 4 প্লাস 10C5 1/x হোল টু দি পাওয়ার 5 প্লাস 10C6 1/x হোল টু দি পাওয়ার 6 প্লাস 10C7 1/x হোল টু দি পাওয়ার 7 প্লাস 10C8 1/x হোল টু দি পাওয়ার 8 প্লাস 10C9 1/x হোল টু দি পাওয়ার 9 প্লাস 10C10 1/x হোল টু দি পাওয়ার 10। এইবারে একটা জিনিস তোমরা দেখো, আমি এটার সঙ্গে যাই গুণ করি না কেন কখনো x পাবো না, কারণ কি আছে 1 আছে এখানে, সবই 1/x। তাহলে এই x³ সঙ্গে যদি আমি x² টার্ম গুণ করি মানে 1/x² টার্ম, তাহলে দেখো আমি x পাবো। তার মানে এটার সঙ্গে শুধুমাত্র এইটা গুণ করলেই আমি x এর কোএফিসিয়েন্ট পাবো। তার মানে কি পেয়ে গেলাম না -2 ইন্টু 10C2 ইন্টু এটা কি হয়ে যাবে x হবে। আর কোথায় পাবো না দেখো এই টার্মটার সঙ্গে যখন এইটা গুণ করবো, এই টার্মটা, কারণ x⁴ আসছে x পাবো, তাহলে প্লাস অফ 3 ইন্টু 10C4, তাহলে পেয়ে যাচ্ছি দেখো -2 ইন্টু এটাও কিন্তু x হবে, x এর কোএফিসিয়েন্ট যেহেতু আমাকে চাইছে। তাহলে 10C2 ভ্যালু কত হচ্ছে না 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, মানে হয়ে যাবে 9 ইন্টু 10 বাই 2 2 5 9 45 45।
আর এটা কত হয়ে যাবে 10c4, 10c4 মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, মানে আমি পেয়ে যাচ্ছি 7, 8, 9, 10 বাই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। তাহলে দেখো তোমার 4 দুনে 8, 8 কেটে গেল, 3 3-এ 9, তাহলে 3 নং 7 3-এ 21, 210। তাহলে 210-এর সঙ্গে আবার কত গুণ হবে না হচ্ছে তোমার 3 গুণ হবে, কারণ যেহেতু 3 আছে, তাহলে প্লাস 3 ইন্টু 210, তাহলে -90 প্লাস 3 আর 6 0, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের এটা 540। বুঝতে পারলাম? এটা হচ্ছে খুব কম সময় হয়ে গেল। এরপরে আসছে দেখো একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন যেটা আছে, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, খুব শর্ট ট্রিক্সে করা যায়, তার জন্য একটু বোঝাতে হবে তোমাদেরকে। 13 দাগের কোশ্চেনটা, কোশ্চেন নম্বর 13 আমাকে কি বলছে দেখো, খুব শর্ট ট্রিক্সে করা যায় এটাকে। কোশ্চেন নম্বর 13টা কি বলছে না, x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ডট ডট করে x মাইনাস 18, এই বিস্তৃতিটার x⁻17-এর সহগ কত হবে? আচ্ছা, তোমাদেরকে এটাকে বোঝানোর জন্য একটু সময় নিচ্ছি, জিনিসটা বুঝে নিলে না খুব শর্ট ট্রিক্সে পেরে যাবে, যে কেউ পেরে যাবে একদম। আচ্ছা দেখো তো, যদি আমি বলি x-1 ইন্টু x-2, শুধু দুটো নেই, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, দুটো তার রুট আছে, বীজ আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। তার মানে এটাকে আমি ডিরেক্ট লিখতে চাই, কি হবে x² মাইনাস কি হয় বীজ দুটোর যোগফল ইন্টু x প্লাস কি হয় বীজ দুটোর গুণফল সমান 0। এটা সবাই জানো। দেখো এটাকে ভাঙলে কি হবে, দেখো x² মাইনাস 3x প্লাস 2, তুমি এটাকে গুণ করো, ওটাই পাবে। দেখো x² মাইনাস x মাইনাস 2x প্লাস 2, x² মাইনাস 3x প্লাস 2। তাহলে জিনিসটা যেটা বললাম যে যদি দুটো রুট থাকে তাহলে আমরা কি লিখি x² মাইনাস বীজ দুটোর যোগফল প্লাস বীজ দুটোর গুণফল। স্যার যদি তাহলে 3টা থাকে কি লিখবো না, x-1 ইন্টু x-2 ইন্টু x-3 যদি 0 থাকে তাহলে হয় x³ দুটো ছিল স্কোয়ার x³ মাইনাস এই 3টা যে বীজ 1 2 3 এদের যোগফল 1 প্লাস 2 প্লাস 3 ইন্টু x স্কোয়ার প্লাস কি হয় না এই 1 2 3 দিয়ে দুটো নিয়ে যতগুলো কম্বিনেশন হবে তাদের যোগফল, অর্থাৎ 1 2 2, 1 3 3, 2 3 6, তাহলে 2 প্লাস 3 প্লাস 6 দ্যাট ইজ 11, তাহলে 11 ইন্টু হয়ে যাবে কত x, লাস্টে সেই বীজগুলির গুণফল -6 সমান 0। তুমি এই তিনটাকে গুণ করো, অবশ্যই এটা পাবে x³ মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6 ইকুয়ালস টু 0। এই যে লেখাগুলো লিখছি এটা অ্যাকচুয়ালি তোমাদের আছে জয়েন্টের সিলেবাসে আছে, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। কি বললাম? রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, সেখান থেকে আমরা লিখতে পারি। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, যদি আমি লিখি x-1 ইন্টু x-2 ইন্টু x-3 ইন্টু x-4 ডট ডট করে 4 পর্যন্ত লিখি, তাহলে এটা হয়ে যাবে x⁴ মাইনাস অফ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 হোল ইন্টু x³ কথাকে বোঝা গেল না? বোঝা গেল না? এবারে দেখো তোমার অঙ্কে যেটা দেওয়া আছে খুবই সহজ। কি দেওয়া আছে? x-1 ইন্টু x-2 ইন্টু x-3 ইন্টু ডট ডট করে x-18, তাহলে এটাকে যদি আমি ইকুয়েশানে কনভার্ট করে লিখি তাহলে হবে x⁻18 মাইনাস অফ x⁻17 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট করে প্লাস 18 ইন্টু x মাইনাস লিখে দিয়েছি। প্লাস যেটা হবে সেটা আর করছি না, কারণ এদের গুণগুলো মানে দুটো করে নিয়ে গুণ করে যতগুলো হবে ততগুলো কম্বিনেশন। তাহলে আমাকে x⁻17 কোএফিসিয়েন্ট চাইছে, মানে এই 1 2 3 এদের যোগগুলো হবে। তার মানে কি হচ্ছে 1 থেকে 18 যোগফল ফর্মুলা, সিকোয়েন্স সিরিজের ফর্মুলা লাগিয়ে দাও, খুব কুইক হয়ে যাবে। তাহলে কি হবে n ইন্টু n প্লাস 1/2 দ্যাট ইজ 18 ইন্টু 19/2, 9 19 9 কত হয়ে যাবে 171। এখানে একটা মনে হয় মাইনাস হয়, মাইনাস 171, খুব সহজে হয়ে গেল। এবং তারপরেরটা আমাদের কি হবে দেখো, কি বলেছে একই রকমভাবে a+1 ইন্টু a+2 ইন্টু a+3 ইন্টু ডট করে a+100। তাহলে এটাকে যদি আমি 0 ভাবি তাহলে এর ক্ষেত্রে কিন্তু রুটগুলো হচ্ছে কি -1 -2 -3, যেটা আগের ক্ষেত্রে ছিল 1 2 3। এইটা কিন্তু প্রচুর ভুল করবে, এই জন্য আমি অঙ্কটা বলছি। দেখো এর ক্ষেত্রে কি হয়ে যাবে, যেটা সালে নেই তাও বলে দিচ্ছি,
এ টু দি পাওয়ার 100 হবে, মাইনাস হবে -1 -2 -3 -4 ডট করে -100 ইন্টু এক্স টু দি পাওয়ার 99। তাহলে সামনে মাইনাস, আবার একটা যদি মাইনাস কমন এই প্লাস হয়ে গেল, আলটিমেট পেলাম কত না 1 + 2 + 3 প্লাস ডট করে +100 ইন্টু এক্স টু দি পাওয়ার 99। 1 থেকে 100 যোগফলে ফর্মুলা লাগিয়ে দাও, n ইন্টু n প্লাস 1/2, দ্যাট ইজ কত হয়ে যাবে 100 ইন্টু 101/2 50, মানে 50 50। খুব সহজ একদম অঙ্কগুলো এগুলো। এটা অবশ্য রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, যদি কারোর খুব থাকে যখন আমি কলেজের ভিডিও রিসেন্ট আসবে একটা রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, যদি খুব ইন্টারেস্ট থাকে কেউ ওইখানে ভিডিও দেখতে পারো, ওটা আরও ভালো বুঝতে পারো এই কনসেপ্টের উপরে। আচ্ছা দেখো, এরপরে চলে এসেছি টাইপ 7-এর একেরটা, 2018 সালে পড়েছে। কি বলেছে না 1 + x এর হোল টু দি পাওয়ার 18, এই বিস্তৃতি বলছে 2r + 4 আর r - 2তম পদের সহগ সমান। তাহলে টি অফ 2r + 4 সমান কি লিখতে হবে আমাকে, এটাকে টি অফ 2r + 3 + 1 এইরকম আকারে সাজাতে হবে, r + 1 আকারে। তাহলে সমান কি হয়ে যাবে 18c 2r + 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2r + 3। আর টি অফ r - 2কে সাজাবো কি টি অফ r - 3 + 1 সমান হয়ে যাবে 18c r - 3 ইন্টু এক্স টু দি পাওয়ার r - 3। বাই দ্য গিভেন কন্ডিশন এইটা ইকুয়ালস টু এইটা, 18c 2r + 3 সমান 18c r - 3। এটাকে সলভ করার সহজ টেকনিক কি জানি আমরা না এনসি, কি বলছে এনসি পি ইকুয়ালস টু, যদি এনসি কিউ হয় কি হবে পি সমান কিউ, আর না হলে কি ছিল পি প্লাস কিউ ইকুয়ালস টু এন হয়। তাহলে এখান থেকে কি পেয়ে যাব 2r + 3 প্লাস r - 3 সমান কি হয়ে যাবে 18। তাহলে 3r সমান 18, আর সমান কত হয়ে যাচ্ছে 6। কিচ্ছু নেই অঙ্কগুলো। এরপরে আসছি দেখো 2020 সালে পড়েছে রিসেন্ট 3-এ, 1 + x এর হোল টু দি পাওয়ার 2n + 1 বিস্তৃতির x টু দি পাওয়ার r আর x টু দি পাওয়ার r + 1 এর সহগদ্বয় সমান হলে r এর মান কত। তাহলে আমাকে x টু দি পাওয়ার r এর সহগ চাইছে, তার মানে আমার কি চাইতে হবে টি অফ r + 1। তাহলে টি অফ r + 1 থাকলে তো এটা x এর পাওয়ারে যাবে, তাহলে সমান কি যাবে 2n + 1 cr ইন্টু এক্স টু দি পাওয়ার r হবে। আর কি বলছে এক্স টু দি পাওয়ার r + 1, এক্স টু দি পাওয়ার r + 1তম পদে সহ। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাকে টি অফ r + 1 তম পদ বার করতে হবে। তার মানে 2n + 1 c কি হয়ে যাবে না r + 1 ইন্টু এক্স টু দি পাওয়ার r + 1। তাহলে এইটা সমান কি বলা আছে এইটা, তাহলে 2n + 1 cr সমান 2n + 1 c r + 1। তাহলে r + 1 সমান 2n + 1, 1 1 বাদ চলে গেল, 2ar সমান 2n, r ইকুয়ালস টু n। কিচ্ছু নেই অঙ্কটা দেখো, আর সমান কি হয়ে গেল n হয়ে গেল। 2020 সালে পড়েছিল এটা। এরপরে আসছি টাইপ 8-এর। কি বলেছে টাইপ 8-এ না টাইপ 8-এ আমাকে বলেছে দেখো একের দাগের কোশ্চেনটা, √x - k/x² হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x বর্জিত পদটি 405 হলে k এর মান কত। তাহলে আমি ধরে নিলাম টি অফ r + 1, এটা একটু বড় হবে, তাহলে টি অফ r + 1 সমান হয়ে যাবে 10cr, √x এর হোল টু দি পাওয়ার হয়ে যাবে 10 - r ইন্টু -k/x² এর হোল টু দি পাওয়ার r। তাহলে 10cr x টু দি পাওয়ার হয়ে যাবে 10 - r/2 ইন্টু -1 এর হোল টু দি পাওয়ার r k টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার -2r। বাই দ্য গিভেন কন্ডিশন কি হবে 10 - r/2 -2r সমান 0। তার মানে পেয়ে যাচ্ছি 10 - r - 4r সমান 0। তাহলে আমি পেয়ে যাচ্ছি r সমান কত 2, 5r সমান 10, r সমান 2। আচ্ছা,
তাহলে দেখো আর এর ভ্যালু যদি 2 পেয়ে যাই, তাহলে এইখান থেকে কী পাচ্ছি বাই দ্য আবার গিভেন কন্ডিশন, 10c2 -1 এর হোল টু দি পাওয়ার 2 কে টু দি পাওয়ার 2 সমান কত হয়ে যাবে না, আমাকে বলে দিচ্ছে 405। -1 এর হোল স্কোয়ার মানে প্লাস, তাহলে কে স্কোয়ার সমান হয়ে যাবে 405/10c2। তাহলে 10c2 ভ্যালুটা বার করে নেই, কত হয়ে যায় 10 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 9 × 10/2 5 9 45। তাহলে কে স্কোয়ার সমান 405/45। তাহলে নিশ্চয়ই এটা 5-এ যাবে, 45 হলে এটা কত হচ্ছে দেখে নিচ্ছি জানো। আচ্ছা 5-এ চলে যাবে, 5 × 8 = 40, 5 × 1 = 5, 5-এ হয়ে যাবে 5 × 9 = 45। তাহলে কে স্কোয়ার সমান 81/9 মানে 9, কে সমান হয়ে যাবে কত +-3। তাহলে কে এর ভ্যালু কত পেয়ে গেলাম +-3। 2010-এ দিয়েছে, দেখো কি প্রশ্নটা না 3-এরটা, 2x + 3/x এর হোল টু দি পাওয়ার 6 2010-এ দিয়েছে। কি দিয়েছে আমাকে, আর তম পদ x বর্জিত হলে আর এর মান কত হবে। এগুলো একদমই সোজা। তাহলে t of r + 1 সমান কত হয়ে যাবে 6c r 2x এর হোল টু দি পাওয়ার 6 - r 3/x এর হোল টু দি পাওয়ার r। তাহলে কত হয়ে যাবে না 6c r 2 টু দি পাওয়ার 6 - r x টু দি পাওয়ার 6 - r 3 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার -r। তাহলে 6 - 2r সমান 0, r সমান হয়ে যাবে 3, কিচ্ছু নেই, r সমান 3। এবারে দেখো এখানে আমাকে প্রশ্নটা এখানে ভুলে গেছিলো, আর এর ভ্যালু 3 পেয়েছি, কিন্তু কততম পদ হবে, তাহলে 3 + 1 দ্যাট ইজ 4তম পদটা হবে কত না এক্স বর্জিত পদ। আর এর মান চাইছে এখানে, অ্যাকচুয়ালি আর বলতে এখানে কিন্তু 4 হবে, এটা একটু খেয়াল রাখবে। আর বলতে এখানে কত হবে 3 + 1 দ্যাট ইজ 4 হবে। এবারে দেখো আচ্ছা এটাকে এক কাজ করো, এই অঙ্কটার ক্ষেত্রে এটাকে না ক্যাপিটাল আর ধরে নাও তো, দিলে সুবিধা হবে, নাহলে না মিশে যাচ্ছে ব্যাপারটা, দুটো আর একসঙ্গে তো, একটু ক্যাপিটাল আর ধরে নেবে, তাহলে আর এই জিনিসটা হবে না। তাহলে ক্যাপিটাল সমান 3, তাহলে স্মল আর সমান হয়ে যাবে r + 1 দ্যাট ইজ 3 + 1 দ্যাট ইজ 4, কারণ দুটো আর একই রকম লাগছে না, ওটা ক্যাপিটাল আর ধরে নেবে। এরপরে আছে দেখো 1-এর দাগের কোশ্চেনটা, বলছে 1 + x এর হোল টু দি পাওয়ার 5 এর সহগতে যোগফল কত হবে। এটা খুব সোজা। এই টাইপের অঙ্ক থাকলে কি করবে, যাই থাকো 1 বসিয়ে দাও, x এর ভ্যালু 1 বসিয়ে দাও, তাহলে 1 + 1 এর হোল টু দি পাওয়ার 5 দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 5 মানে 32 অ্যান্সার হবে। যদি 2-এরটা বলি যে 2x + y এর হোল টু দি পাওয়ার 9 এবিসিতে মোট সহগের সমষ্টি কত, এও একই রকম 2 + 1 করে দেবে, কারণ x = 1 y = 1 বসিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে 3 টু দি পাওয়ার 9, যেটা হবে সেটাই অ্যান্সার। এখানে ক্যালকুলেটর মারবে, এটাই অ্যান্সার আসবে। 3-এর কোশ্চেনটা বলছি দেখো, 3x - ty এর হোল টু দি পাওয়ার 15 এর সকল সহগগুলির সমষ্টি কত হবে। x এর জায়গায় 1, y এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে, আচ্ছা 2x ছিল, তাহলে 2 - 3 এর হোল টু দি পাওয়ার 15 -1 এর হোল টু দি পাওয়ার 15 দ্যাট ইজ -1 অ্যান্সার। এগুলোতে এক্স ওয়াই যদি জেড দিয়েও থাকতো কোনো কিছু, তাহলেও কি হতো এক্স সমান ওয়াই, ওয়াই সমান ওয়াই, জেড সমান ওয়াই, এক্স সমান 1, জেড সমান 1, ওয়াই সমান 1, সব 1 বসে যেটা আসবে সেটাই অ্যাকচুয়ালি অ্যান্সার। শর্ট ট্রিক্স এগুলো। এরপরে আছে দেখো, বলছে দ্বিপদ উপপাদ্যের সাহায্যে মান বার করো। এগুলো তোমরা ছোটোবেলায় করছো, এগুলো আশা করি আর পড়বে না, কারণ 2010 দিচ্ছি, তারপরে কখনো দেয় না। তাহলে 99 এর হোল টু দি পাওয়ার 4 বার করতে বলেছে, একে কি লিখবে 100 - 1 এর হোল টু দি পাওয়ার 4, এটাকে এবারে ভেঙে নিবে, এগুলো আর দেখাচ্ছি না। 4-এরটাও একই রকম, কি বলছে 102 এর হোল টু দি পাওয়ার 3 ভ্যালু, তাহলে 100 + 2 এর হোল কিউব, এটাকে ভেঙে নিলে যেটা আসবে সেটাই। এইটা একটা খুব ভালো কোশ্চেন, 2009-এ দিয়েছিল। দেখো বলছে আমাকে 1 + x এর হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি ব্যবহার করে দেখাও যে এইটার সমান কত বলছে 2 টু দি পাওয়ার n - 2, কিছু নেই। আচ্ছা এটাকে যদি ভাঙি কি পাবো, দেখো nc0 + nc1 × x প্লাস nc2 × x², nc3 × x³ প্লাস ডট ডট করে লাস্ট টার্ম আমার কত আসবে ncn x টু দি পাওয়ার n। যেহেতু এটা একটা আইডেন্টিটি, যেকে কি বলা হয় আইডেন্টিটিস, যেরকম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এই যে জিনিসগুলো এগুলোকে বলা হয় কি আইডেন্টিটি, ত্রিকোণমিতি। অর্থাৎ বা এটাও বোথ সাইডে যাই ভ্যালু বসাবো একই থাকবে। তাহলে আমি যদি ভ্যালু বসাই
ভ্যালু বলতে এক্স ইকুয়ালস টু 1 বসিয়ে দাও। তাহলে 2 টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে দিকটা, সমান কি পাচ্ছি দেখো NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস ডট করে NCn। আবার আমরা কি জানি NC0 এর ভ্যালু 1, NCn এর ভ্যালু 1 হয়, তাহলে 1 প্লাস NC1 প্লাস NC2 প্লাস ডট করে প্লাস 1, তার মানে 2 প্লাস NC1 প্লাস NC2 প্লাস ডট করে চলবে। আচ্ছা, তার আগের টার্ম কত হবে NCn-1 প্লাস NCn-1, তাহলে 2 টু দি পাওয়ার n-2 সমান কি হয়ে যাবে NC1 প্লাস NC2 প্লাস ডট করে প্লাস NCn-1। ক্লিয়ার হয়ে গেল। তাহলে আজকে আমরা দেখো 2 দাগ পর্যন্ত, মানে 2 দাগ নয়, 2 নম্বরের কোশ্চেনগুলো সব আলোচনা করলাম। এর নেক্সট ভিডিওতে 4 নম্বরে যে সালের কোশ্চেনগুলো আছে এগুলো আপডেট করব। সবাই বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দাও, কারণ আমার গলা ব্যথার জন্য অনেকদিন ভিডিও করতে পারছিলাম না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো।